নমস্কার বন্ধুরা, কমলিকা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি সুন্দর একটি পদ নিয়ে হাজির হয়েছি, সেটা গর্ভমোচা। আপনারা কে জানেন জানি না, গর্ভমোচাটা দেখেন কত বড়। এই মোচা কিন্তু ভীষণ সুস্বাদু, ভীষণ, দেখেন কতটা বড়। আর এই মোচা গর্ভমোচা কেন বলা হয় সেটা আমি আস্তে আস্তে আপনাদের কিন্তু দেখাচ্ছি। দেখুন, আমি কিন্তু বটি আর জলের ভিতর হলুদ নিয়ে যথারীতি একদম রেডি কাটবো এখন দেখুন মোচাগুলো কি সুন্দর। কেননা এই মোচাটা কিন্তু গর্ভমোচার নাম এই কারণেই, এই যে কলাটা একদম বাচ্চাবেলায় তখনই কিন্তু মোচাটা কেটে নিয়েছে, তো এই সম্পূর্ণ কলাগুলো কিন্তু এই মোচার ভিতর রয়ে গেছে। তো দেখুন, আমি একদম পাতলা পাতলা করে কিন্তু কেটে নিয়েছি, খুব সুন্দর করে পাতলা পাতলা। হাতে কিন্তু হালকা দাগ হয়েছে। এবার দেখেন, এই যে কলার যে আমরা মোচা খাই, মোচায় যে ফুলটা থাকে, শক্ত অংশ যেটা ফেলে দিই, এটার মধ্যেও আছে, কিন্তু এটা একটু মোটা মোটা। কিন্তু এই যে গর্ভমোচার যে রেসিপিটা আমি আজকে বানাবো, অতুলনীয় খেতে হয়। আপনারা কিন্তু বাড়িতে বানাতে পারেন। দেখেন, আমি কিন্তু এইবার গ্যাসে যথারীতি বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। মোচাটা সিদ্ধ হোক, এদিকে আমি গুছিয়ে নিয়েছি আমার এই মোচার ঘন্ট করতে কি কি লাগবে। এখানে আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর সঙ্গে নিয়েছি নারকেল কোড়া, ছোলা, ফোড়নে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ধুনোর গুঁড়ো, আর হচ্ছে নুন, আদা, কাঁচা লঙ্কা, আর অবশ্যই কিন্তু লাগবে ঘি। এবার দেখেন, আমার কিন্তু মোচাটা সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি হাত দিয়ে সুন্দর করে চটকে নিচ্ছি। চটকে নিলে কি হবে, আমার কিন্তু রান্না করতে খুব সহজ হবে। এবার আমি তেল দিয়ে দিলাম কড়াইতে। এখন ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর দেব কিছুটা সাদা জিরে। এখন কিন্তু আমি আলুটা ভেজে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটি দেখবেন আর লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আলুগুলো কিন্তু আমি ডুমো ডুমো করে কেটেছি, একটু ছোট করে, কেননা আমার ঠোঁটটা কিন্তু অলরেডি সিদ্ধ হয়ে গেছে। হাত দিয়ে চটকেও নিয়েছি, তো আমার আলুটা ভাজার সময় 50% কিন্তু আমি সিদ্ধ করে নেব। আর এই গর্ভমোচাটা আপনারা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। এখন আমি নুন হলুদ দিয়ে একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে এবার কিন্তু আমি নেড়ে নিচ্ছি। লাস্টে দিচ্ছি আদা বাটাটা। আদা বাটাটা লাস্টে দিলে মোচায় কিন্তু সুন্দর একটা গন্ধ থাকবে, কাঁচা আদার। এখন দিয়ে দিলাম কিছুটা কাঁচা ছোলা। এটা দিয়ে মশলাটা একটু বেশ সুন্দর করে মজিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আমার যে চটকে রাখা মোচাটা, ওটা। এটা দিয়ে কিন্তু মোচার যে চপ হয়, এটাও কিন্তু খুব দারুণ হয়। আমি একদিন আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখন দেখুন, অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, একটু কালারের জন্য। এটা এবার আমি 5 মিনিট মতো এইভাবেই কষিয়ে নেব। মোচা এগুলো জিনিস কিন্তু কাটা বাছা করতেই টাইম লাগে, তারপরে কিন্তু অত বেশি টাইম লাগে না। দেখুন, আমি সামান্য একটু জল দিয়ে দিলাম। এখন এইভাবে আমি আরও মিনিট 10 একটু ঢাকা দিয়ে দিয়ে ওটাকে নেড়ে চেড়ে নেব। এটা কিন্তু আপনি রুটি, ভাত,
যে কোনোর সঙ্গেই খুব ভালো লাগবে খেতে। আজকে আমি মাছ দেবো না, কেননা বাড়িতে পুজো আছে, সেই কারণে একদমই নিরামিষ আইটেম। নাহলে এটায় চিংড়ি মাছ দিলেও বেশ লাগে। এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি, আর দেব নারকেল কোড়া, পুরোটাই দিয়ে দিলাম। এই নারকেল দেওয়াতে মোচাটা কিন্তু দ্বিগুণ স্বাদ হবে। তা আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করতে পারেন। রান্নাবান্না কিন্তু বন্ধুরা একদম মনের ব্যাপার। যতটা মন দিয়ে আপনি রান্না করবেন ততটাই কিন্তু রান্নাটা সুস্বাদু হবে। এখন দেখুন আমি লাস্টে কিন্তু দিয়ে দিলাম একটু গরম মশলা গুঁড়ো, আর দিলাম বেশ খানিকটা ঘি। তো আমার তো রান্না কমপ্লিট। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।